এখানে আমি ইলিশ নিয়েছি 5টার মতো ধুয়ে পানি জড়িয়ে। সরষে ইলিশ করতে হলে একটু মোটা মোটা করে কাটতে হয়। কাঁচামরিচ নিয়েছি আর সরিষা নিয়েছি 2 রকমের, চাইলে 1 রকমেরও দেওয়া যায়। এই সরিষাগুলি কষতে কষতে ভালো করে ধুয়ে 3-4টা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। আর রান্নার শেষে অন্য কাঁচামরিচগুলি ইউজ করব। সরিষা রান্নার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা কালিজিরা ফোড়ন দিয়ে দিব। 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব। সুন্দর একটা কালার আসছে। এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিব, নয়তো পুড়ে যাবে তেলটা। এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন পেঁয়াজের বাটা দিয়ে দিব। এখন আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলো 2 মিনিট করে উল্টিয়ে পাল্টিয়ে একটু বাদ দিয়ে নিব। এখনো মাছগুলো 2 মিনিটের জন্য ঢেকে দিব। এখন মাছগুলো উল্টিয়ে দিব। খুব খেয়াল করে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়। প্রথমে যদি আমি সরিষাটা কষিয়ে ফেলতাম তাহলে অনেক সময় তেতো ভাব থাকে, এজন্য পরে দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেল, এ পাশটা হয়ে গিয়েছে। এখন আমি যে সরিষাটা ব্লেন্ড করেছিলাম কাঁচামরিচের সাথে সেটা দিয়ে দেব। এখন এটা ভালো করে 5-6 মিনিটের মতো এটা একটু ভুনতে দিব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, সুন্দর একটা গ্রান আসবে। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। কম তাপে এখন ঢেকে রেখে দেব। এটা হয়ে গেল আমার অথেন্টিক সরষে ইলিশ। এখন নামিয়ে সার্ভ করব। এইভাবে আপনারা তৈরি করতে পারেন খুবই স্বাদের সরষে ইলিশ। আগের দিনের দাদি নারীরা যেভাবে তৈরি করেছে আমি সেই অথেন্টিক স্টাইলে তৈরি করতে চেষ্টা করেছি। আপনারা এটা ট্রাই করে দেখবেন।